নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে মঙ্গলবার 28শে জানুয়ারি এবং আগামীকাল বুধবার 29শে জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই আবহাওয়াতে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দক্ষিণ দিক থেকে হাওয়া বইতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল থেকেই কিন্তু বাড়বে তাপমাত্রা। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং মেঘলা ঘন আকাশ দেখতেই পাচ্ছি আমরা। দেখতেছি তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা, জলেশ্বর, বেলদা, বাজকুল, খেজুরি, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়ার কিছুটা অংশ, কলকাতা, চন্দননগর রয়েছে, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, আরও দেখতে পাচ্ছি বাঁকুড়া, বর্ধমান, এই সর্বত্র নিয়েই রয়েছে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অংশ এবং উত্তর চব্বিশ পরগনার একাধিক অংশ নিয়ে রয়েছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে লোহাগাড়া, সাতক্ষীরায়, শ্যামনগর, রাজশাহী, মাইরপুর এবং দেখতে পাচ্ছি খুলনা, মাথাবেড়িয়া, কালাপাড়ায়, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিক থেকে কিন্তু আগামীকাল সকাল থেকেই বইতে শুরু করবে হাওয়া। দেখতে পাচ্ছি কিন্তু আমরা উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি রয়েছে। দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ঠাকুরগ্রাম রয়েছে, কুড়িগ্রাম রয়েছে, বোদা, আরও কিন্তু দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, গোটা সিলিং, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, আসাম বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া দুই বঙ্গের। যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বাড়বে আরও দক্ষিণ দিক থেকে হাওয়া বাড়বে, কিন্তু গরম এবং শীত কিন্তু ধীরে ধীরে বিদায় হয়ে যাচ্ছে এবং বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 30শে জানুয়ারিও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণ পূর্ব বিভাগ এবং রয়েছে গোটা উত্তর পূর্ব বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ঢাকা, কাপাসিয়া, খুলনা, বরিশাল রয়েছে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, গোটা ত্রিপুরা রয়েছে, মতিহাট, ফেনী, ভোলা, লালমোহন রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং দেখতে পাচ্ছি থানচি, রাজধানী, এই সর্বত্র নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া বইছে এবং উত্তরের কিন্তু শীতল হাওয়া পুরোপুরি পরিমাণে বন্ধ হয়ে যাচ্ছে এবং দক্ষিণ দিক থেকে হাওয়া মানেই বাড়বে গরম এবং যতই টাইম এগোবে লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি শুক্রবার 31শে জানুয়ারির দিকে দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ রয়েছে, মাদন, সিলেট, মৌলভীবাজার এবং রয়েছে দেখতে পাচ্ছি ত্রিপুরা, শিলাচর, এই সর্বত্র রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে দুই বাংলার কিন্তু আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট কীরকম আসতে চলছে পরিবর্তন দেখে নেওয়ার চেষ্টা করবো দুই বঙ্গের ওপর। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা, লাস্ট আপডেট অর্থাৎ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেখতে যাচ্ছি। 11ই ফেব্রুয়ারি মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে, অর্থাৎ শীত কিন্তু বিদায় রজনীকাল। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি, কুয়াশার মোড়ের দিকে এগোচ্ছি। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল বুধবার 29শে জানুয়ারি সকাল থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু তীব্র কুয়াশা রয়েছে। গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ রয়েছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুদুচেরি, নাগাপাট্টিনাম রয়েছে, দেখতে পাচ্ছি নেপাল, কাঠমান্ডু রয়েছে, বিহার, পাটনা এবং রয়েছে পশ্চিমবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক অংশ রয়েছে তীব্র পরিমাণে কুয়াশা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।